সূর্য ওঠা সকাল কিংবা অলস দুপুর, আবার নিভৃত রাতে ক্যাসেট থেকে ভেসে আসা এইসব সুরে শিহরিত হতো ৮০-র দশক। ৯০ দশক অবধিও ক্যাসেটের গান শোনা ছিল চিরচেনা রূপ। সে সময়ের কথা ভাবলে এখনও নস্টালজিক হয়ে পড়েন অনেকে। ক্যাসেট যুগের সেই উন্মাদনা ভোলা যায় না কিছুতেই। ফিতালা ক্যাসেট খুব অসাধারণ স্বর্ণালী একটা দিন ছিল। একটা ক্যাসেটের দাম ১০০ টাকা ছিল, ৮০ টাকা ছিল, ৬০ টাকা ছিল। আবার ৪৫ মিনিটের ক্যাসেটে ছিল, ২৫ মিনিটের ক্যাসেটে ছিল। ছোট রেকর্ডারও ছিল, পকেটে রাখা যায়। আমার আব্বারে দেখছি সবসময়, উনি অনেক সময় কি রেকর্ড টেকর্ড করলে ওটা টিপ দিত আর একটু সাউন্ড, মানে চাবি ঢিলা হয়ে গেলে আবার গিয়ে চাবি দিত। এই জিনিস এখন যে বর্তমানের সাথে কোনো দিনও মিলবে না। শহর কিংবা গ্রাম, মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ছিল রেডিও, টেলিভিশন। গ্লোবাল ভিলেজের যুগে এসব এখন রূপকথার গল্প হয়ে গেছে। আগে তো মনে করেন এই ক্যাসেট গুলো যদি একজনের বাসায় একটা টুইন থাকতো, ১০ জনে গান শুনতো, ১০টা করে ছিল না। এখন যেমন আপনার সবার হাতে হাতে একটা মোবাইল, একটা গান দেখা যায়, আগে কিন্তু এই জিনিসটা ছিল না। তবে হাল ছাড়েননি শামীম। সেই বিলীন হয়ে যাওয়া ক্যাসেট রেডিওর ব্যবসা এখনো ধরে রেখেছেন। এই ব্যবসার সাথে আমি স্টুডিয়ামে আসছি ১৯৮৮ সাল, বন্যার বছর। তখন মনে করেন যে একজনের সাথে ব্যবসাটা শুরু করি। পুরান আমলে আপনার যত ব্ল্যাঙ্ক ক্যাসেট আছে, ব্ল্যাঙ্ক ক্যাসেট, অডিও, ভিডিও, মাইক্রো ক্যাসেট, আবার ব্ল্যাঙ্ক সিডি, ব্ল্যাঙ্ক ডিভিডি, ব্ল্যাঙ্ক ভিডিও ক্যাসেট, আবার আপনার কম্পিউটার ডিসকেট। কম্পিউটার বাংলাদেশ যখন প্রথমাতে আপনার এই প্রথম ডিসকেটটা হইলে এটা ২টা-৩টা কোয়ালিটির ডিসকেট আছে। আবার ডিবিসি ক্যাসেট আছে, ছোট ক্যামেরার। বেটাকম ক্যাসেট আছে। আগেকার দিনে যত ক্যাসেট আপনার, যত ক্যামেরার ক্যাসেট, যত ইয়ার ক্যাসেট, সব ক্যাসেট আছে। আগের মালে আমি কালেকশন করে করে আনি। অনেকে মনে করেন বেশি কিনা আছে, ২০টা, ওই জায়গায় আমি দেখা যায় একটা আমি আমার দিয়ে দিচ্ছি, ধরে রাখছি একটু, বা মনের একটা ক্যাসেটের প্রতি একটা ভালোবাসা রয়ে গেছে। বুঝছেন, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ। এই ক্যাসেটটা ধরে রাখতে রাখতে অনেক কিছুই মনে করেন হয়ে গেছে। অনেকে ভাববো যে এই ক্যাসেটটা নিয়ে বাজাবে কি দিয়ে, এটা আমার রেখা দিচ্ছি। আবার অনেকে এটা নিয়ে স্মৃতি হিসাবে রেখে দেব। তিনি চান সোনালী অতীতের গৌরবে যোগ হোক আধুনিকতা, হারিয়ে নয় বরং তাকে ধরে রেখেই বিকশিত হয় শিল্প চেতনা। রেডিও আমার অনেক কালেকশন আছে। রেডিও আছে, টেপটা আছে। টেপ স্টুডিয়ামে কারো কাছে নাই, মানে স্টুডিয়াম মার্কেটে নাই, অন্য কোথাও আছে কিনা বলতে হয় না। স্টুডিয়ামে একমাত্র আমি আছি। অনেকে মুরব্বীরা আছে যে মোবাইলটা ঠিক মতো করতে পারে না, বুঝছেন। রেডিও দেখালে কোনো ধাক্কাতে রেডিও বাজে, রেডিওটা শুনে। ক্যাসেট লাগায়, মানে এটা সহজ। আর মোবাইলে গেলে ফেসবুকে যাইতে, ইউটিউবে যাইতে, নানানভাবে গান নামাই নিতে। আগেরকার জানা যারা অ্যানালগ ডিজিটাল হয় না, এরা এই জিনিসটা ইউজ করতেছে। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।